ইগোস কমেডিতে আজকে আমাদের নেক্সট পারফর্মার লং পারফর্মার মিজানুর রহমান রিজু। থ্যাংক ইউ ভালো আছেন তো নাকি? একদম। ওকে থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হচ্ছে মিজানুর রহমান রিজু, আমি ডিএনএ ঢাকায় নতুন আসছি। ভাই নতুন এবং পুরাণের সর্বোৎকৃষ্ট একটা উদাহরণ দেই। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা হলো জুতার মতো। জুতা না না, যেটা ভাবছেন ওটা না, ওটা না। মনে করেন যে শুরুতে প্রথমের দিকে পায়ে দারুণ ভাবে লাগে, আর পুরাতন হয়ে গেলে নাকে লাগে। নতুন কমেডিয়ান হিসেবে একটা প্রশ্ন করি, রাত যত গভীর হয় প্রভাত তত কাছে আসে, এটা কে বলছে? প্রভাতের স্ত্রী। আমার এক ভাই আছে লুডু ভাই। হ্যাঁ, লুডু ভাই বিয়ের সময় তার ওয়াইফকে এমন ভাবে সাজায় গুছাই দিছে, লুডু ভাই মানে ইমপ্রেস হয়ে গেছে। এতটাই ইমপ্রেস হয়েছে যে পার্লারের মালিককে একটা নতুন আইফোন গিফট করে দিছে। মালিক তো মহা খুশি। বাসায় নিয়ে গিয়ে প্যাকেট খুলে দেখে একটা ছোট নোকিয়া ফোন, পুরাতন, তা আবার ভাঙ্গা। লুডু ভাইরে ফোন দিছে, মেয়া আপনি কি কাজ করলেন? নতুন একটা আইফোনের প্যাকেট দিয়েছেন, বাসায় খুলে দেখি এরকম ভাঙ্গাচুর একটা নোকিয়া ফোন, এটা কোনো হইলো? কয় মেয়া কথা কম কন, আপনিও তো যে ঝাঁকা নাকা জিনিস দিচ্ছেন, বাসায় এনে দেখি কিছু নাই। ভাই পুরাতন আমলে আগেকার যুগে দোকানে কাপড় চোপড় বিক্রি হতো ভাই, আপনাদের সময় সেই আর অনেক আগে দেখতেন যে বাইরে কাপড় চোপড় দেওয়া থাকতো, কিংবা ওই সব দোকানে একটা মানুষই থাকতো, সে মানুষকে কাপড় পরায় দেখাইতো, দেখেন কেমন লাগতেছে। কিংবা শাড়ি কেউ কিনতে আসলে সে নিজেই শাড়ি পরে দেখাইতো, ইমপ্রেস করতো যে দেখুন আপনার ঠিকঠাক আছে কিনা। সে তো পুরাতন স্যাম্পল। এখন তো আর সেই সিস্টেম নাই, এখন কেনা বেচা হয় সব কোথায়? অনলাইনে। হ্যাঁ, এখন সব অনলাইনে, সব অনলাইন হয়ে গেছে। কমেন্ট করেছে মাহমুদ হুমায়ুন হক, কমেন্ট করেছে ভাবে চাচা কোথায়? এ অসভ্য, আগে খুঁজলে তোর বাপ কোথায়? তোর বাপ তোর মার কাছে আছে কিনা তারপর চাচার খবর নিবি। অসভ্য কোথাকার, ভাবে চাচা কোথায়? এনিওয়ে গাইস, এই যে ড্রেসটা এনেছি বা দেখেন, এটা পটপটে নতুন, একদম ইউনিক, ঠিক আছে গাইস? ড্রেস দেখছি ভালো লাগছে, নতুন প্যাটার্ন। নতুন যে শুধুমাত্র এরকম সবকিছুতে হয় নতুনের, কিন্তু আরো অনেক প্যাটার্ন আছে। রান্নাঘরে নতুন অতিথি আসছে, প্রেসার কুকার। আসার কিছুদিন পর দেখলো যে সেখানে সবাই পরিষ্কার, ঝকঝকে তকতকে, ফর্সা, শুধুমাত্র একজন ছাড়া, সে হয়েছে গিয়া কড়াই। প্রেসার কুকার এবার কড়াই রে বলতেছে, কিরে এই রান্নাঘরে সবাই নতুন, সবাই ঝকঝকা তকতকা, তুইও তো কালা কে? এটা করার একটু লাগছেই গোতে। করাই এবার উত্তর দিছে, আমি না হয় কালা, তাহলে আমারে দেখি তুই শীষ মারিস কেন? আবার এই যে শীষের প্রসঙ্গ যেহেতু আসলো, অনেক কিছু তো নতুন আবিষ্কার হয়, রাইট? কিন্তু আমার দেখা যত কিছু আবিষ্কার হয়েছে নতুন পুরাণ, সব থেকে নতুন এবং লেটেস্ট আবিষ্কারক হয়েছে আমাদের দেশের মেয়েরা বা নারীরা। কিভাবে? ভাই বাচ্চা কাচ্চা কাছে যে বলে শীষ দেওয়া যায়, এটা মেয়েরাই তো আবিষ্কার করছে। নতুন কথা বললাম, পুরাতন কথা বলবো না। আমার খালাম্মার 20 বছরের জেল হয়ে গেছে। সো স্যাড। বিচারক বললেন, কি ব্যাপার, আপনি আপনার স্বামীরে কোপ মারছেন কে? কয় স্যার মই কি কমো, মই তো মোর স্বামীর সব কথা শুনি, মোর স্বামী যা কয় মই সব শুনি। মোর স্বামী মোরে কইছে, সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়ে কাটিয়ে। মোর স্বামী যেহেতু কইছে মইও একদম। আবার আমার এক ভাই আছে লুডু ভাই, যার কথা বললাম, লুডু ভাই নতুন নতুন প্রেমে পড়ে গেছে। নতুন একটা এলাকায় ডেটিং করতে গেছে ভাবির সাথে, মানে হবু ভাবি, হয় নাই তখন। তো একটা নতুন পার্ক আছে, সেখানে তেমন কেউ যায় না, একটু কোনাকাঞ্চিতে সিস্টেম করে বসা যায়, নাকামুখা যেন বেশি করা যায়।
কোনায় গিয়ে বসছে। ভাবিটা তোমার মধ্যে সুন্দরী আর কি, মানে হবু ভাবি আর কি। হঠাৎ করে পুলিশ এসে গেছে। কি ব্যাপার, আপনি এভাবে পার্কের মধ্যে এভাবে কাছাকাছি বসে আছেন, এটা তো ঠিক না। আর এটা তো বাইরে লেখাই আছে, এভাবে ঘনিষ্ঠভাবে বসবেন না। আপনারা অপরাধ করছেন, চলেন থানায় চলেন। লুডু ভাই বেচারা প্রথমবারে বের হয়ে এসে পড়ছে মহাবিপদে। বলছে স্যার প্লিজ আমারে মাফ করে দেন, আমি প্রথমবার আসছি, আর কখনো এরকম ভুল করবো না, আমি এলাকায় চিনিও না, আমি নতুন মেহমান। পুলিশ অনেকক্ষণ চিন্তা করে বলে ঠিক আছে, যদিও আমরা পুলিশ তারপরে তো আমাদের মানবিকতা আছে, মহানুভবতা আছে, এত করে যেহেতু বলতেছেন আপনি প্রথমবার, যাক আপনাকে মাফ করে দেবো, কিন্তু এই ম্যাডামকে আজকে সব ওনার সপ্তমবার। এই বলে লুডু ভাই বাসায় গিয়ে সে নিয়ত করে ফেলছে যে আজকের পর থেকে রাত জেগে জেগে আর কোনো মেয়ের সাথে কথা বলবে না। এবং তিনি এই বলে এখন জুনিয়রদের জ্ঞান বিক্রি করে। কি বলে? প্রেম প্রীতি ভালোবাসা হলো মশার মতো, কারণ এগুলো রাত হলেই কামড়ায়। আমার সেই খালুজানের কথা শুরুতেই বললাম। খালুজান তার একটা প্যান্ট ছেড়ে গেছে, নতুন প্যান্ট বানাইতে দিছে। টেলরকে বললো দেখেন সুন্দর করে বানাবেন, এই মাপ, আর আপনি ভুল করেও জিপার লাগাবেন না, জিপারের জায়গায় আমারে বোতাম দিয়ে দিবেন। এখন অবাক হয়ে গেছে, মানে পাগল নাকি, সবাই দুনিয়ার গোষ্ঠী সবাই মানুষ চেইন লাগায়, আর আপনি জানেন বোতাম, কাহিনী কি? ভাইয়ের কোয়েন না, এর আগে তো আমার সব প্যান্টে জিপার ছিল, কিন্তু ওই জিপার খুলতে লাগাইতে গিয়ে আমার দামি একটা টাই ছিঁড়ে গেছে। আমার সেই লুডু ভাই নতুন একটা অফিসে জয়েন করছে। হ্যাঁ, অফিস জয়েন করছে, এখন তার নতুন একজন এমপ্লয়ি আসছে, শালা একটু খারাপ কিরকম? লুডু ভাই অফিস শেষ করে যাবে, ওই লোক এসে বসায়, স্যার আজকে একটা নতুন গল্প আছে। কি জানেন, দেশের এই অবস্থা, দেশের এই ক্লান্তি লগ্নে হাম তাম ভুগি বুঝায় ওনারে আধা ঘন্টা লেট করায়। লুডু ভাই একদিন নোটিস করলেন, কি ব্যাপার, লোকটা নতুন আসছে, আমার সাথে প্রতিদিন আমি বের হওয়ার সাথে সাথে বলে স্যার আজকে নতুন গল্প শিখছি, নতুন গল্প শুনছি, এই শোনে। আচ্ছা একদিন খপ করে ধরছে, বলুন তো কাহিনী কি? আমি একটা দিন নোটিস করলাম, প্রত্যেক দিন আমি অফিস থেকে বের হব, ওই সময় আপনি এসে সেম গানটা বাজান যে স্যার আমি একটা নতুন গল্প শিখছি, শুনছি, আপনাকে একটু শোনাই। কাহিনী কি আজকে বলতে হবে, তা একটু দেখা সাগা করে। না স্যার, এই বলেন, নাহলে চাকরি চলে যাবে। হয়েছে কি স্যার, অফিসে যে একজন কাল্লা মতন তারেক মাহমুদ আছে, ওর সাথে আপনার ওয়াইফের একটু ভালো লেনা দেনা আছে, এবং আমি শুনছি আপনার ওয়াইফও নাকি তাকে ভালো পায়। তো আমার সাথে একটা ডিল হয়েছে, আমি একটু আপনাকে আধা ঘন্টা আটকায় রাখি, এই সুযোগে ও বাসায় গিয়ে আপনার ওয়াইফের সাথে একটু আধা ঘন্টা পেয়ারে মোহাম্মদ পাথরকা ফুল পড়ে আসে। এখন লুডু ভাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, বলে যে জামিল সাহেব খুব ভালো কাজ করছেন মনে হয়। না স্যার, আর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। না তা না হয় করলাম, আমার বউকে কি আপনি দেখছেন? না তো স্যার দেখি নাই তো। আপনি কবে বিয়ে করছেন? স্যার আমি বিয়ে করছি, নতুন বিয়ে স্যার, এই 2-3 মাস হয়েছে। ভাইরে কি কমো, আমার বউ 5 বছর আগে মারা গেছে। আর আপনি যদি মানে ভালোভাবে থাকতে চান, আপনার নতুন বউরে গিয়ে সামাল দেন। সবশেষে একটা কথা বলি, আপনি কি মনে করতেছেন আপনি পুরান হয়ে গেছেন? আপনি কি মনে করতেছেন আপনি অকার্যকর? আপনি কি মনে করতেছেন আপনার ব্যাটারি আর চার্জ নেয় না? কখন বুঝবেন? যখন আপনার বউ নতুন হওয়া সত্ত্বেও আপনাকে আর সন্দেহ করবে না।